হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখেন, আমরা ইলেকট্রিক কাজ করতেছি, ইলেকট্রিক পাইপের কাজ। তো পাইপগুলো আগে লাগিয়ে নিচ্ছি, পরে তার টানা হবে। তো খুব রিস্কে কাজ করা হচ্ছে, 13 ফিট উপরে, কোনো সেফটি ছাড়াই। তো এই যে এই দিক থেকে তারগুলো গিয়ে ধন্না একটা ফ্যানের লাইন হয়ে ওইদিকে সুইচ বোর্ডে নেমে যাবে। দেখেন কতটুকু রিস্কে কাজ করা হচ্ছে, কোনো সাপোর্ট নেই। তো এখানে এটা একটি পকেট রুমের মেন তার যাবে এখান দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজ করা হচ্ছে। তো এখানে দেখেন সার্কুলার বক্সটি এক সাইড একটু কেটে নেওয়া হয়েছে, যেমন ওইখানে যতটুকু রাউন্ড ছিল ওইটা ওই দিক দিয়ে পাইপের সাথে পাইপগুলো যায় না, এই কারণে ওইখানে একটু কাটিং করে মিলিয়ে দেওয়া হয়েছে। এখানে এইচডি বোর্ডের বসানোর জন্য যে জায়গাটা দরকার ওই জায়গাটা সারিয়ে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পার্টিশনে একটি টিপির লাইন হবে এবং একটি ভালভের লাইন আছে ওয়ালে। তো এই কারণে ওই দিকে পাইপটি ধরে নেওয়া হচ্ছে। তো এখানে এই যে এখানে ভালভের জন্য একটি সার্কুলার ধরা হবে, উপরে পেপার দেওয়া হচ্ছে যেন প্লাস্টারের সময় যেন কোনো সিমেন্ট প্রবেশ করতে না পারে। তো বিপরীত পাশে একটি ভালভ হবে, ওটার পাইপ ধরে নেওয়া হলো, এক সাইড দিয়ে চলে যাবে দুপাশের তার। নিচে একটি টিপির পয়েন্ট হবে। এখানে একটি টিপির পয়েন্ট হবে, ওইভাবে পাইপটি কেটে নেওয়া হবে। তো কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই যে এখানে একটি ভালভের পয়েন্ট হবে, ভালভ থেকে বারান্দার পকেট রুমের যে তারটা যাবে ওই কর্নার দিয়ে ওইখানে একটি পাইপ ধরে রাখা আছে। তো ওই পাইপ দিয়ে পকেট রুমে যাবে পাওয়ার, এই কারণে একটু পাকা করে নেওয়া হয়েছে লাইনটা। তো দেখতেই পাচ্ছেন এখানে পাইপ লাগিয়ে নিচ্ছি আমরা। এখানে এই রুমের বোর্ড হবে, মেন বোর্ড। এখানে ফ্যানের সুইচ, ভালভের সুইচ সবগুলোই থাকবে এবং পাওয়ার সকেট থাকবে। কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আরেক ভাই টয়লেটে ওয়ারিংয়ের ফ্যাস দিচ্ছে। তো এখানে এই যে এইচডি বোর্ডের বারান্দার যত ভালভের লাইন আছে বা পাওয়ার পয়েন্ট আছে সব কিছুর লাইন হবে ওটা থেকে। ওইখানে উপরে বারান্দার যে চাল হবে, চালের কাঠ হবে, কাঠ দিয়ে যাবে তারগুলো। এটা দিয়ে আবার মিটারের তার আসবে।
আর নিচে এখানে দুই পাশের ভিতরের এবং বারান্দার ভোরের জন্য দুইটি পাইপ ধরা হচ্ছে, কারণ বারান্দায় অনেকগুলো ভাল্ব আছে, এগুলোর তার নামবে এটা দিয়ে। এই কারণে দুইটি পাইপ ধরা হচ্ছে, আরেকটি পাইপ দিয়ে মেন তার নামানো হবে। তো কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন।